রাত পোহালেই বঙ্গে প্রথম দফার ভোট এবং তার আগে কড়া নিরাপত্তার ছবি সর্বত্র সামনে আসছে। এই মুহূর্তে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কড়া নিরাপত্তার মোড়কে এবারে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। আসুন প্রথম ভিডিওটা আপনাদের দেখাই, যে একজন সিআরপিএফ জওয়ান তিনি একজন মহিলাকে কিভাবে আশ্বস্ত করছেন। তিনি বলছেন যে আমি আপনার ছেলের মতো, আপনি আমার মায়ের মতো, যদি কোনো বদমাশ কিছু করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়ে দেব না। দেখুন সেই ভিডিওটা। और हम आपके बेटे के समान हैं, तो अगर माँ के कोई हाथ लगा देगा तो बेटे के लिए तो मरने वाली बात हो जाएगी ना। तो अगर आपको कोई बदमाश हाथ लगा देगा ना, उसको हम यही जमीन में जिंदा काट देंगे। टेंशन मत लो बिल्कुल भी, आप इस बात को मत डरो। आप हाँ, तो आप डर निकालो अपने अंदर से। जब हमने ये बोल दिया कि आप हमारी माँ के समान हो, वहाँ पर ये जितने भी है ना, सब आपके बेटे बेटी हैं। ठीक है, पुलिस भी, हम सब आपके बेटे बेटी हैं, आपको कोई हाथ नहीं लगा सकता। हाँ, सभी को बोलो, सभी को जाना है, आपको अकेले नहीं जाना, सबको जाना है, सबको वोट डालना है। অর্থাৎ একদিকে সিআরপিএফ জওয়ান একজন মহিলাকে বলছেন আমি আপনার ছেলের মতো, আপনি আমার মায়ের মতো, আপনার গায়ে হাত দিলে একদম দেখে নেব। আরও একটা ভিডিও আসুন আপনাদেরকে দেখাই, যেখানে একেবারে ঢাক ঢোল বাজিয়ে মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এক সিআরপিএফ জওয়ানকে। আসুন সেই ভিডিওটাও আপনাদের দেখাই, দেখুন। পরপর আপনাদেরকে দেখালাম কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সভায় অভিযোগ করেছেন যে সিআরপিএফ জওয়ান বা আধা সেনা তারা বিভিন্ন সময় তারা নানা রকম যে খারাপ কাজকর্মগুলো করে থাকেন বলে তিনি বলছেন, এবং মহিলারা সাবধানে থাকবেন সেই কথাও তাকে আমরা বলতে শুনেছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং স্ট্র্যাটেজিস্ট শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। শুভাশিস, যে ছবিগুলো আমরা দেখালাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার অভিযোগ করেছেন যে মহিলারা একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন, কারণ সিআরপিএফ জওয়ানরা আসেন, এই রকম নানা রকম বক্তব্য কিন্তু আমরা শুনেছি মুখ্যমন্ত্রীর। তারপরের এই ছবিগুলো কতটা নিরাপত্তার মোড়কে এবারের বিধানসভা নির্বাচন হচ্ছে এবং কি স্ট্র্যাটেজি নির্বাচন কমিশনের? দেখুন, নিরাপত্তা বিষয়ক গোটা বিষয়টা নিয়ে যে এন্টায়ার স্বরাষ্ট্র মন্ত্রক ভীষণ গভীরভাবে বিবেচনা করেছে এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এবং এটার সাথে ইলেকশন কমিশনের নিজের অ্যালাইনমেন্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এখানে বোঝার দরকার আছে বহু এমন ডিসিশন নিচ্ছে যেটা ডাইরেক্ট সিকিউরিটি হিসেবে আমরা না দেখলেও এটাকে আমরা বলতে পারি একটা একটা অ্যালাইন্ড এফেক্ট তার থাকবে। যেমন আমি আপনাকে বলছি, লোকেদের সাথে কথা বলা, এই কথা বলাতে না অনেক সময় ভরসা জোগানো যায়। আমি সিকিউরিটি পার্সোনেল কি সিকিউরিটি পার্সোনেলের ডিউটি পালন ঠিকঠাক করছি কিনা সেটা যেমন একটা অধ্যায়, আবার একটা অধ্যায় হচ্ছে আমার ব্যবহার করা, আমার জেস্চার, আমি কিভাবে সাধারণ মানুষকে কমফর্ট করছি। দেখুন, একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, ভোট দেওয়াটা সবার অধিকার। এই অধিকারটাকে যদি কেউ হনন করে, কেড়ে নেয়, কেউ জোর জবরদস্তি সেই অধিকারে থাবা বসাতে চায়, সেখানে একটা মানুষের সিস্টেমের প্রতি অবিশ্বাস ঘটে যায়। সে মনে করে সিস্টেমের সত্যি আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই, যে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব, আমি ভোট দিতে যাব সাহস করে। সেইখানে যদি একটা মানুষ দাঁড়িয়ে বলে, যেমনটা আপনি দেখালেন, যে আপনি আমার মায়ের মতো, আপনাকে কেউ কুকথা বললে বা আপনাকে কেউ থ্রেটনিং করলে সেটা মানে আমার সম্মানে দারুণ ভাবে লাগবে, দরকার পড়লে মাটিতে পুঁতে দেবো, মানে এই ধরনের যে অ্যাটিটিউডনাল চেঞ্জটা বা অ্যাটিটিউডনাল প্রেজেন্সটা যেটা সেন্ট্রাল ফোর্স দেখায়, সেটা সাধারণ গরিব ভোটারদের কাছে অবভিয়াসলি সেটা একটা মোটিভেশন। আর এটা ধরার তো কোনো কারণ নেই যে সেন্ট্রাল ফোর্স কড়াভাবে ভোট করাচ্ছে মানে সেটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ফেভারে বা কোনো পার্টিকুলার পলিটিক্যাল অর্গানাইজেশনের এগেনস্টে করাচ্ছে। যে ভালো কাজ করেছে, মানুষ যাকে চাইবে মানুষ তাকে ভোট দেবে। শুধু সেন্ট্রাল ফোর্সের দায়িত্বটা হচ্ছে ভোট দেওয়ার পরিস্থিতিটাকে যেন খুব শান্তিপূর্ণ রাখা যায়, তার জন্য যা যা করতে হবে করবে। তো এতে তো চিন্তার খুব একটা কারণ নেই, এটা তো সাধুবাদ জানানো উচিত। যেমন ভাবে ঢাকঢোল পিটিয়ে লোকেরা এদেরকে আহ্বান জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে, সেরকমই সাধুবাদ জানানোটাই তো স্বাভাবিক, এবং এটার মধ্যে তো আমি কোনো
রাজনৈতিক গন্ধ পাচ্ছি না। এটা তো ভরসার গল্প, যে ভরসার কাহিনীটা আজকে আমরা দেখছি, শুনছি, পড়ছি, এটা ভালো লাগছে বেশ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2550 কোম্পানি এবার আধা সেনা মোতায়েন করা হচ্ছে, এবং যেটা কিন্তু রেকর্ড। আমি এই জায়গাটা একটু আসবো যে দু দফায় ভোট বঙ্গের মানুষ দেখে অভ্যস্ত নয়, দফাওয়ারি ভোট দেখে অভ্যস্ত বাংলার মানুষ। সেখানে এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স, মানে এই রকম অবস্থা, মানে বাংলার মানুষ কি আগে দেখেছে কখনো যে এত কোম্পানি, 2550 কোম্পানি? 2021 পূর্ববর্তী, 2021-এর সময় এবং 2021 পরবর্তী ইলেকশনে বাংলার মানুষ যে ধরনের ভায়োলেন্স দেখেছে, সেই রকম ভায়োলেন্স কি এর আগে কখনো দেখেছে? দেখেনি তো। না। সুতরাং এই যে ভায়োলেন্স, এত সাধারণ মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে, এত সাধারণ মানুষ যারা হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেই পারে, যে সরকারের পাওয়ারে নেই, তাদের মৃত্যু, এমনকি যারা সরকারে আছে সেই রকমও বহু কর্মীদের মৃত্যু, বহু সাধারণ প্রপার্টি জ্বালিয়ে দেওয়া, বহু সাধারণ মানুষের মানে সারা জীবনের সঞ্চয়কে একদম ধোঁয়ায় উড়িয়ে দেওয়া, এই ধরনের বারবারিক অ্যাটাক তো এর আগে দেখেনি। সুতরাং বারবারিক অ্যাটাককে যখন কাউন্টার করতে হবে, তখন আপনাকেও তো সেরকমই কড়া ওষুধ আনতে হবে, যেটা ফৌজের কথায় বা ফোর্সের কথা বলা কড়াক। তো এই কড়াক হতে হবে, হওয়াটা স্বাভাবিক, এবং এবং এই মানে কড়া চাটা খেতে হবে গোটা বাংলাকে। কারণ এই কড়া পদ্ধতি না হলে, কখনো ভেবে দেখেছেন আমরা কলকাতা শহরের আশেপাশে কিংবা কলকাতা শহরের বুকে বসে বিরাট বিরাট গল্প দিচ্ছি, বিরাট বিরাট ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, এটা অন্যায় সেটা অন্যায়, সেন্ট্রাল ফোর্স কে এইভাবে অ্যাটিটিউড করার দরকার নেই, সবার সাথে এত অ্যাগ্রেশন দেখানোর দরকার নেই। এই কখনো ভেবে কথাগুলো, এই দেখেছেন? ধরনের কথাবার্তা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছি যে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ এর জওয়ানরা এসে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করে, সেগুলো একটু দেখে বুঝে আপনারা ভোট দিতে যাবেন। দেখুন, উনি তো রাজনৈতিক কারণে অনেক কিছুই বলতে পারেন, সেটা উনার রাজনৈতিক একটা এজেন্ডা হতে পারে, কিন্তু ধরুন সাধারণ মানুষ যে সেন্ট্রাল ফোর্সের কোন ইউনিফর্ম কার কোন ফোর্সের সেটা দেখে বলতে পারবে না, সেই সাধারণ মানুষ কেন এত ক্রিটিক্যাল হচ্ছে? আমরা গ্রাম সাইডে যদি ভোট দেখান, আপনি আমাকে ইন্ট্রোডিউস করালেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে, তাহলে আমি বলি, আমি আপনাদের সূত্রে বা যে কোনো ভাবেই কাজ করার সূত্রে আমি বহু পলিটিক্যাল এরিনাকে বহুত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, ন্যাশনাল ইন্টারন্যাশনালি। সেখানে আমরা দেখেছি কি কঠিন ভাবে বাংলায় ভোট করানো হয়। আমি নর্থ ইস্টে যখন ভোট করিয়েছি দেখেছি সেখানে এত ইনসার্জেন্সি থাকা সত্ত্বেও এত মারাত্মক রকম একটা ভয়ের পরিবেশ ছিল না, যা 21-এ আমরা বাংলায় দেখেছি। এবং অদ্ভুত রকম ভাবে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমি বিহার ইলেকশনস এর সময় দেখি। আমরা পশ্চিমবাংলায় দুঃখজনক ভাবে, সেটা যে যাকেই মারুক না কেন, আমি আবারও বলছি, আমার কিচ্ছু যায় আসে না কে জিতলো কে হারলো, তা কিন্তু ভোটটা প্রপারলি হোক,